হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলার প্যানেলের এইচটিসি এবং এনওসিটি। এটা কি আসলে, এটা দিয়ে আমরা কি বুঝবো সেই বিষয়টা নিয়ে। তো যারা সোলার সিস্টেম নিয়ে জানার এবং বোঝার আগ্রহ আছে এবং যারা বিজনেস করতে চান কিংবা হয়তো বাসা বাড়িতে আপনারা সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান, অথচ আপনারা জানেন না যে সোলার সিস্টেমের যে সোলার প্যানেল সেটা হলো মেইন কম্পোনেন্ট। তো সেটা আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে আমরা সেটা ডাটা শিট করে জানবো যে আসলে সোলার প্যানেলের আমরা কি কি সুবিধা এবং কি কি আউটপুট এবং কি কি প্যারামিটার আমরা কিভাবে বুঝবো। তো তার জন্য আমাদের ডাটা শিট অবশ্যই পড়তে জানতে হবে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডাটা শিট কিভাবে পড়তে হয় সেটা নিয়ে ডিসকাশন করেছিলাম। আরেকটা ভিডিও আমি করেছিলাম সেটা হচ্ছে আপনি সোলার প্যানেলের ইফিসিয়েন্সি কিভাবে বের করবেন। আর আজকে যে ভিডিওটা করব সেটা হলো এসটিসি কন্ডিশনে আপনার সোলার প্যানেল কত আউটপুট দেয়, আর এনওসিটি কন্ডিশনে আপনার সোলার প্যানেল কত আউটপুট দিব, এবং এট দ্য পার্টিকুলার সেম টাইমে কারেন্ট সিচুয়েশনে আপনার সোলার প্যানেল আপনাকে কতটুকু আউটপুট দিব সেই ক্যালকুলেশন এবং সেই বিষয়ে ডিসকাশন করব। তো যারা সোলার সিস্টেম নিয়ে অনেক ইন্টারেস্ট তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর সেই সাথে আপনাদেরকে জানাতে চাই আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করি। আমরা অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড নেট মিটারিং করে থাকি। তো আপনারা যারা সোলার সিস্টেম ইনস্টলেশন করবেন এবং বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এনআর গ্রিন সোলার টেকনোলজি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত যে ইনফরমেশন গুলো টপিকস নিয়ে কথা বলবো সেগুলোতে যাই। তো আপনারা দেখতে পারতেছেন আমি একটা প্যানেল, এখানে প্যানেলের ডাটা শিট নিছি। তো এই প্যানেলটা হচ্ছে জিঙ্কো প্যানেল। তো এখানে দেয়া আছে এসটিসি এবং এনওসিটি। তো আমাদের প্যানেলটি হচ্ছে 565 ওয়াটের প্যানেল। তো আমরা এটা এসটিসি তে পাইতেছি 565 এবং এনওসিটি তে দেয়া আছে 425 ওয়াট। তো এটা হলো আমাদের মেন কোশ্চেন যে এসটিসি এবং এনওসিটির মধ্যে পার্থক্যটা কি। তো আমার গোল্ডেন এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক দিন থেকে সোলার সিস্টেম নিয়ে দেশের বাইরে এবং অনেক বড় এবং লার্জ স্কেলের অনেক কোম্পানির সাথে আমি কাজ করেছি। তো সেখান থেকে আমার নলেজ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার প্রিভিয়াস ভিডিও দেখে অনেকে আমাকে কল করেছে অথবা আমাদেরকে এসএমএস দিয়েছে যে আসলে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করতে। তো আমি জানি না আপনাদের ক্যাপাসিটি কত, আমি কি কতটুকু ডিপলি গেলে আপনারা বুঝতে পারবেন আর কাদের জন্য বুঝতে অসুবিধা হবে। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি আগে প্রথমে আপনাদেরকে বেসিক ধারণা দিই। তো বেসিক ধারণারা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্ট করবে অথবা আমাদেরকে হয়তো জিজ্ঞাসা করবে যে আহ এটার পরে কি হবে, এটা কেন হলো, এটা কিভাবে হলো। তো সেই কমেন্ট গুলো এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট টাইমে সেটা নিয়ে ভিডিও করারও চেষ্টা করব। তো সরি বেশি টাইম নেওয়ার জন্য। তো চলুন আমরা মেন টপিকসে যাই। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনি এই বিষয়টা অনেকটা হয়তোবা আপনি জানতে পারবেন না। সো এসটিসি কন্ডিশন আমি শর্টে বলে দিই। এসটিসি কন্ডিশন আমরা যেটা সোলার প্যানেল, এসটিসি কন্ডিশন মানে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন। যেখানে আমরা যখন মানে সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন সোলার প্যানেল তৈরি করে তখন তারা প্রত্যেকটা প্যানেল টেস্টিং করে। তো টেস্টিং করার জন্য তাদের একটা ক্রিয়েটিভ ইনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে, আর সেই ক্রিয়েট ইনভায়রনমেন্টে তারা কিছু প্যারামিটার সেট করে। যেমন এসটিসি কন্ডিশনে দেয়া আছে ইরিডিয়েন্স মানে আম, যে আপনার যে লাইট, দিনের বেলা যে সূর্য থেকে যে লাইটটা সেটা দেয়া ছিল 1000 ওয়াটস পার মিটার স্কোয়ারে, এবং সেই সময় সোলার প্যানেলের সেল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং এয়ার ভেলোসিটি ছিল 1.5। তো যখন এই প্যারামিটার গুলো তারা সেট করছে, করার পর তারা যখন প্যানেলটা টেস্ট করেছে তখন তারা সেই প্যানেল থেকে পেয়েছে হলো 565 ওয়াট। তো আমার প্যানেলও 565 ওয়াট এবং আমি যখন টেস্ট করেছি তখনও আমি 565 ওয়াট এবং ভোল্ট অ্যাম্পিয়ার এগুলো সবকিছু ঠিকই পাইছি। তো এটাকে বলা হয় এসটিসি কন্ডিশন। কিন্তু আমরা যখন সোলার সিস্টেম ইনস্টলেশন করি আমাদের ছাদে কিংবা
আমাদের বাসা বাড়ি অফিসে, তখন আমরা আসলে সেই সেই ইনভায়রনমেন্টটা মানে সেই পরিবেশটা এসটিসি কন্ডিশনের মতো এরকম থাকে না, কারণ এসটিসি কন্ডিশন এটা মানুষ ক্রিয়েট করেছে, আর নমিনাল যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তো এনওসিটিটার মানে হচ্ছে যে আমরা যখন ইনস্টলেশন করবো আমরা কখনো এসটিসি কন্ডিশনের মতো এই ভ্যালু গুলো আমরা কখনোই পাবো না। আমরা হয়তো বা নমিনাল যদি ধরতে যাই সেখানে হয়তো আমরা ইরিডিয়েন্স পাবো হলো 800 ওয়াট, এবং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং সেল টেম্পারেচার টোটালি ডিফারেন্স। সেল টেম্পারেচার হলো সোলার প্যানেল কতটুকু গরম হয়েছে, এটা হলো সোলার সেল টেম্পারেচার। আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে আমাদের পরিবেশ মানে আমাদের আশেপাশে যে তাপটা, যে টেম্পারেচারটা, সেটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো আমরা এইগুলো পাবো, এবং এয়ার মাস আমরা ধরে নিই 1.5 এ হয়তো বা আমরা পেয়েছি, উইন্ড স্পিডও আমরা পেয়েছি 1 মিটার স্কয়ার। তো এগুলো পাওয়ার পরে আমরা যখন আহ, মানে আহ, যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা আউটপুটটা পাবো এইটা। আমরা 565 একটা প্যানেল থেকে আউটপুট পাবো না, আমরা পাবো 425 ওয়াট পিক আউটপুট এনওসিটি কন্ডিশনে। তো হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। এসটিসি এবং এনওসিটি টোটালি ডিফারেন্ট। এসটিসি হলো আমরা ক্রিয়েট করি, মানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারে যারা প্যানেল করে তারা তাদের ল্যাবে তারা ক্রিয়েট করে এই ইনভায়রনমেন্টটা। আর এনওসিটি এটা হলো আমাদের বাসা বাড়িতে আমরা সচরাচর সব সময় যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় এনওসিটি। তো এনওসিটির ভিতরে এরিডিয়েন্স আছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে, এয়ার মাস আছে এবং উইন্ড স্পিড আছে। তো যদি আমরা এইগুলো যদি আমরা পাই তখন আমাদের সেল টেম্পারেচার হয়ে দাঁড়াবে 45 ডিগ্রি। এখানে দেয়া আছে দেখেন, নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার এনওসিটি 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আমরা সেল টেম্পারেচার পাবো, আর আমাদের সেল টেম্পারেচার যখন 45 ডিগ্রি হয়ে যাবে তখন আমরা এই সোলার প্যানেল থেকে আমরা এই আউটপুটটা পাবো। আমরা এই আউটপুটটা পাবো না, কারণ এই আউটপুটটা দেয়া আছে 25 ডিগ্রি। সেল টেম্পারেচার যখন 25 ডিগ্রি থাকবে এবং ইরিডিয়েন্স যখন 1000 থাকবে তখন আমরা এই আউটপুটটা পাবো। কিন্তু আমরা বাস্তবে কখনোই আমরা এটা পাবো না, আমরা সবসময় নমিনাল পাবো। নমিনাল আমরা হয়তোবা সচরাচর 800 ওয়াটস/মিটার স্কয়ারে পেতে পারি, এবং আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকবে হয়তোবা 20-25 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা আমরা যখন বাস্তবে যখন পাবো তখন সেই কন্ডিশনে সেল টেম্পারেচার হয়ে দাঁড়াবে 45 ডিগ্রিতে। তো সেল টেম্পারেচার যখন 45 ডিগ্রিতে হয়ে দাঁড়াবে তখন আমরা এনওসিটি হিসাব করে আমরা সোলার প্যানেল থেকে আউটপুট পাবো। এটা হলো মেন বেসিক জিনিস, যে এনওসিটি এবং এসটিসি এবং সোলার প্যানেলে যে ডাটা শিটে যে ইনফরমেশন গুলো দেওয়া হয় আসলে আমরা কিভাবে বুঝবো প্রপার ওয়েটা কি, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। আর আমরা যদি বলতে চাই হয়তোবা কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো এনওসিটি তে যেটা দেয়া আছে 45 ডিগ্রি সেল টেম্পারেচার ধরছেন এবং এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আমাদের আশেপাশে যদি তাপমাত্রা 20 ডিগ্রির থেকে বেশি হয়, যেমন এই বছরে গরমে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা গেছে, তো সেই 35 থেকে 40 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি আমাদের হয় সেই ক্ষেত্রে আমাদের সেল টেম্পারেচার কত থাকবে? অবশ্যই এখানে এনওসিটিতে যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসে যদি সেল টেম্পারেচার 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যখন 35 থেকে 40 ডিগ্রি থাকবে তখন অবশ্যই সেল টেম্পারেচার এটা ইনক্রিজ হবে। আর যখন এই সেল টেম্পারেচার ইনক্রিজ হবে তখন আমাদের এনওসিটি কন্ডিশনে মানে সোলার আউটপুটও আমরা কম পাবো। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা যে সোলার তাপ যত সূর্যের তাপ থাকবে তত আমরা সোলার প্যানেল থেকে আউটপুট পাবো। আসলে বিষয়টা তেমন না। সোলার প্যানেল জেনারেশন হয় লাইটের উপরে। সোলার প্যানেল সূর্য তাপের উপরে জেনারেশন আউটপুট আমাদেরকে দেয় না, কখনোই দেয় না। এগুলো যারা বলে এগুলো ভুল ইনফরমেশন, তাদের টেকনিক্যাল বিষয় এবং সোলার নিয়ে কোনো স্টাডি নাই। তারা যতটুকু জানে মন গড়া তারা এইভাবে প্রচার করে। যাই হোক, অন্যকে আমি দোষ দেব না।
আপনারা যদি এভাবে বুঝতে চান, তো আমার বেসিক ভাবে সহজ ভাবে বোঝানোর মানে বিষয়টা হলো এইভাবেই। তো আমরা যদি এখন আপনাদের প্রশ্ন যে হ্যাঁ, যদি সেল টেম্পারেচার বেড়ে যায় তাহলে আমাদের আহ এখানে কত আমরা আউটপুট পাবো, দেখেন এখানে অপারেশন কোএফিসিয়েন্সি দেয়া আছে। যেমন মনে করেন যে টেম্পারেচার কোএফিসিয়েন্সি দেয়া আছে 0.29%। মানে আপনার যদি 25 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 1 ডিগ্রি যদি সেল টেম্পারেচার যদি বেড়ে যায়, 25 থেকে যদি 26 হয়ে যায়, সেখানে আপনি -0.29% আউটপুট আপনি কম পাবেন। তো আমরা কি জানছি, আমরা তাহলে বুঝতেছি যে আমাদের সেল টেম্পারেচার যত বেশি হবে, মানে আমাদের এম্বিয়েন্ট টেম্পারেচার, মানে সূর্যের তাপ যত বেশি হবে, সূর্যের তাপ যদি বেশি হয় আমাদের সেল টেম্পারেচারও বেশি হবে। আর সেল টেম্পারেচার 25 ডিগ্রি বেশি হলে আমাদের জেনারেশনও কম পাবো আমরা। তো এই হলো বেসিক জিনিস। আর এটা ক্যালকুলেশন করার ফর্মুলা আছে, এটার সূত্র আছে, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো যারা আরো ডিপলি ভাবে জানতে চান, বুঝতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি হয়তোবা নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা নিয়ে ডিসকাশন করব। আপনাদের ইন্টারেস্ট কেমন সেটা বিষয়ে আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।